नमस्कार बंधुरा केमन आছেন? आशा करছি परमेश्वरेर कृपाय आपनारा प्रत्येके भालो आছেন सुस्थ आছেন। शुभकथा यूट्यूब चैनेले सकलके स्वागत। विश्वकर्मा पूजा सनातन हिंदू धर्मेर आरेकटी गुरुत्वपूर्ण उत्सव अनुष्ठित हय भाद्र मासेर शेष दिन अर्थात संक्रांति तिथिते। देवशिल्पी विश्वकर्मा বিশ্বের স্থপতি ভগবান হিসাবে তার পূজা করা হয়। তিনি হলেন ব্রহ্মাজির পুত্র। কারিগরি বিদ্যা, স্থাপত্য বিদ্যা, প্রকৌশল, শিল্পক্ষেত্রে যারা যুক্ত তারা এই দিনটি বিশেষভাবে পালন করেন। ভাদ্র মাসের এই সংক্রান্তির দিনটি বিশ্বকর্মা জয়ন্তী হিসাবে পালিত হয়। বলা হয় এই বিশেষ দিনে বিশ্বকর্মা দেবের জন্ম হয়েছিল। বিশ্বকর্মা পূজা মূলত পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা, বিহার এবং ঝাড়খণ্ডের যথেষ্ট জনপ্রিয়। এই ভাদ্র সংক্রান্তি বিশ্বকর্মা জয়ন্তী, বিশ্বকর্মা পূজা বা কন্যা সংক্রান্তি নামেও পরিচিত। ভারতবর্ষ নির্দিষ্ট কিছু জায়গা, বিশেষ করে উত্তর ভারত এবং বিহারের মতো রাজ্যগুলিতে দীপাবলির পর পালন করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি কোথাও কোথাও মাঘ মাসেও পালিত হয়। কেরালায় এই ঋষি পঞ্চমী দিবস হিসাবে পালিত হয়। ভারত ছাড়াও বিশ্বকর্মা পূজা নেপালেও যথেষ্ট জনপ্রিয়। ঋগ্বেদে বিশ্বকর্মা দেবের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তিনি সমস্ত বিশ্বের ঐশ্বরিক স্থপতি। তিনি সমস্ত দেবী এবং দেবতাদের ক্ষেত্রে শক্তিশালী অস্ত্র তৈরি করেছেন। পাণ্ডবদের মহাসভা সৃষ্টির পেছনে রয়েছে বিশ্বকর্মার কৌশল। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধেই তিনি ইন্দ্রপ্রস্থ নগরী তৈরি করেছিলেন। ভগবান শিবের ত্রিশূল, অর্জুনের বিজয় ধনু তৈরি করেন। গ্রন্থ অনুসারে সত্য যুগের স্বর্গ, ত্রেতা যুগের লঙ্কা এবং দ্বাপর যুগের দ্বারকা তার দ্বারা নির্মিত হয়। এই দিন ভক্তরা, বিশেষ করে যারা কারিগরি বিদ্যা, স্থপতি এবং ভাস্কর্য এবং যে কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত, তারা বিশ্বকর্মা দেবের কাছে প্রার্থনা করেন তাদের সফল কর্মজীবনের জন্য। এছাড়াও অনেকে অস্থাবর সম্পত্তির জন্য বিশ্বকর্মা দেবের কাছে ইচ্ছা প্রকাশ করেন, মানত করেন। যদি কোনো ভক্ত নতুন অফিস খোলার উৎপাদনশীলতা বাড়াতে চায় বা কাজের ক্ষেত্রে নেতিবাচক তার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা থাকে, তবে ভগবান বিশ্বকর্মা পূজা অত্যন্ত জরুরি। বিশ্বকর্মা পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং এই দিনে শান্তিতে জীবন যাপন করতে হয়। পরের দিন আপনাদের পুজো যতক্ষণ না হচ্ছে, পুজো সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ উপোস রাখতে হবে। যারা উপোস রাখতে পারবেন না তারা দুধ, মাখনা, সাবুদানা, ফল, ড্রাই ফ্রুটস ইত্যাদি খেয়ে থাকতে পারেন। এই দিন যে স্থানে বিশ্বকর্মা দেবের পুজো হবে সেই স্থানটিকে ভালোভাবে পরিষ্কার করে ফুল দিয়ে সাজানো হয়। বিশ্বকর্মা দেব এবং তার বাহন হাতির পুজো করা হয়। এছাড়াও পুজোর জন্য যন্ত্রপাতিগুলিকে পরিষ্কার করা হয় এবং কর্মক্ষেত্র বন্ধ থাকে। পুজোর সমস্ত যন্ত্রপাতি এবং বিশ্বকর্মা দেবের পুজো হয়। পুজোর দিন ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে। বিশ্বাস করা হয় ভগবান বিশ্বকর্মা ভগবানের জন্য উড়ন্ত রথ অস্ত্র তৈরি করেছিলেন, তাই ঘুড়ি ওড়ানো হয়। দক্ষতার প্রশংসার জন্য সম্মান জানাতে কুবেরের পুষ্পক রথ কিন্তু তিনি সৃষ্টি করেন। এই দিন কর্মক্ষেত্রে যাবতীয় মেশিনপত্র বন্ধ থাকে। বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে অনেক জায়গায় খাবারের আয়োজন করা হয়। সনাতন হিন্দু ধর্মের অন্যান্য পুজোর মতো এই পুজোতেও ঘট স্থাপন করতে হয়, কলস স্থাপন করে পুজো করতে হয়। আপনারা যদি চান আলপনা দিতে পারেন। এছাড়াও অষ্টদল রঙ্গোলি তৈরি করতে পারেন। এর ওপর 7 ধরনের দানা রাখতে হবে এবং নিজের কর্মক্ষেত্রে যাতে আরো উন্নতি করতে পারেন সেই বিষয়ে বিশ্বকর্মা দেবের কাছে আশীর্বাদ চেয়ে নেবেন। স্থাপত্য এবং শিল্পক্ষেত্রে নিজের জায়গা, সাফল্য, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ভক্তরা বিশ্বকর্মা দেবের পুজো করে থাকেন।
বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।